আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শীতের আরেকটা পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার আরেকটা রেসিপি আমার চ্যানেলে আছে, তবে আজকের যে পাটিসাপটা পিঠাটা তৈরি করেছি তার ভিতরের যে ক্ষীরসাটা আমি করেছি সেটা গুড় দিয়ে তৈরি করা। তাহলে চলুন দেখে নেই কি করে মজাদার গুড়ের ক্ষীরসা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হয়। প্রথমেই আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা বড় বোলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়া এতে ব্যবহার করছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অনেকের কমপ্লেইন থাকে পাটিসাপটা পিঠা বানানোর পর পাটিসাপটা পিঠার উপরের যে লেয়ারটা সেটা মসৃণ হয় না। প্রিয় দর্শক, চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করে পাটিসাপটা পিঠা তৈরি করলে পাটিসাপটা পিঠাটা মসৃণ হয়। এবার এতে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 কাপ পরিমাণ দিচ্ছি খেজুরের গুড়। যেই চাকা খেজুরের গুড় কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে চুলায় গলিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এরপর এতে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অ্যাড করব। কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলছি, তবে একবারে সমস্ত পানি দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে পাটিসাপটার জন্য একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। পাটিসাপটার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘন থকথকেও হবে না, মোটামুটি পাতলা আর ঘনর মাঝামাঝি যে কনসিস্টেন্সি সেই কনসিস্টেন্সির একটা ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি চামচ দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এই ব্যাটারটা একদম ঘনও না আবার একেবারে পাতলাও না, পাতলা আর ঘনর মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে এটা তৈরি হয়েছে। দেখুন, আমি যখন চামচ দিয়ে উপরে উঠাচ্ছি এটা কিন্তু এক তারে পড়ছে, অর্থাৎ রানি একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। এভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিতে আমার প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের হয়তো সামান্য কম বেশি লাগতে পারে। এবার আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি গুড়ের ক্ষীরসাটা তৈরি করে নিচ্ছি। গুড়ের ক্ষীরসা তৈরির জন্য আমি একটা পাতিলে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার চুলার জালটা জ্বালিয়ে আমি দুধের বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে প্রায় 4 কাপ পরিমাণ দুধ আছে। এই 4 কাপ পরিমাণ দুধকে জাল করে 3 কাপ করে নেব। মাঝে মাঝে চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার পাত্রের তলায় লেগে যেতে পারে। চুলার জাল মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব। যখন দুধটা অনেকটাই ঘন হয়ে এলো এবার আমি এতে গুড় অ্যাড করব, কিন্তু এর আগে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আপনি যদি গরম দুধে গুড় দিয়ে দেন তাহলে কিন্তু সাথে সাথে দুধটা ফেটে যাবে, সেজন্য অবশ্যই দুধটাকে কিছুটা ঠান্ডা করে গুড় ব্যবহার করতে হবে। এখানে বাজারে থেকে যে কেনা চাকা গুড় পাওয়া যায় সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ গুড় গ্রেট করে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে গুড়টাকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা আবার আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে আমি ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ক্ষীরের কনসিস্টেন্সিতে চলে আসে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে চিনি আরেকটু লাগবে তাহলে আরেকটু চিনি ব্যবহার করতে পারেন। আমি এটা 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। যখন অনেকটাই ঘন হয়ে এলো এবার আমি এতে সুজি অ্যাড করব। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সুজি আমি এতে দিয়ে দেব, তবে একবারে সমস্ত সুজি দিয়ে দেওয়া যাবে না। 1 টেবিল চামচ করে সুজি দেব আর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সুজিটা পাত্রের তলায় লেগে যেতে পারে, দলা বেঁধে যেতে পারে। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সুজি আমি এতে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে নেড়ে দিচ্ছি, এতে করে সুজিটা আর দলা পাকবে না। এবার ভালোভাবে নাড়তে হবে, অনবরত নেড়ে নেড়ে এটাকে ক্ষীরের কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে।
প্রায় 10 থেকে 15 মিনিট পর আপনারা দেখতে পাবেন যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার চুলার জাল কিন্তু এই পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে এবং আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে এটাকে ক্ষীরের কনসিস্টেন্সিতে নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখুন এটা অনেক ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো জমে যাবে, সেই জন্য এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন কনসিস্টেন্সিটা দেখলেই আপনারা বুঝতে পাবেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গুড়ের খিরসা। এই গুড়ের খিরসাটাই আমি পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব। খিরসাটা কিছুটা ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে আমি পাটিসাপটা পিঠা তৈরিতে চলে যাচ্ছি। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেখেছি। এটা এর মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা আবার একটু কনসিস্টেন্সিটা দেখে নিন, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠা তৈরির আগে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রিয় দর্শক, এখন আমি পিঠা তৈরি করে নেব। আমি পিঠা তৈরির জন্য মেজারমেন্ট কাপের একটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রাউন্ড শেপের চামচ ব্যবহার করতে পারেন। চুলায় লো টু মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে বেশ সুন্দর একটা স্মেল পাওয়া যায়। ঘিয়ের পরিমাণ একেবারেই সামান্য হতে হবে। তেল বা ঘিয়ের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু পিঠার যে বাইরের লেয়ারটা সেটা মসৃণ হবে না। একটা ব্রাশের সাহায্যে আমি ঘিগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম এবং দিয়েই সাথে সাথে আপনাকে প্যানটা ঘুরিয়ে দিতে হবে, এতে করে ব্যাটারটা পাতলাভাবে চারপাশে ছড়িয়ে পড়বে। এবার কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমার চুলার জাল এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন বাবলের সৃষ্টি হচ্ছে এবং যে পিঠার যে চারপাশটা সেটাও কিন্তু সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দেব। খিরসাটা দেয়া কতটুকু দেবেন একেবারে আপনার ইচ্ছা, বেশি দিলে বেশি ভালো লাগে। খিরসাটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে ফোল্ড করে নেব। পাটিসাপটা পিঠা হতে একেবারেই বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি হয়ে যায়। একটা চামচের সাহায্যে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। আপনারা যদি একটা চামচ দিয়ে ফোল্ড করতে সমস্যা হয় তাহলে আরেকটা চামচের সাহায্য নিতে পারেন। এভাবে ফোল্ড করে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা। এবং দেখুন দর্শক, এর বাইরের যে লেয়ারটা আছে এটা কতটা মসৃণ হয়েছে। এভাবে আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। সেকেন্ড পিঠাটা দেওয়ার আগে আবার তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এবার আবার 1 চামচ পরিমাণ ব্যাটার আমি ঠিক প্যানের মাঝ বরাবর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলাম এবং এটাকে কিছুটা পাতলা করে নিলাম। এখন অপেক্ষা করার পালা। যখন দেখবো যে বাবুলের সৃষ্টি হয়েছে এবং চারপাশটা একটু সাদা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গুড়ের যে খিরসা সেটা দিয়ে দিচ্ছি। খিরসা দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সেকেন্ড পিঠাটাও হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গুড়ের খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।